সকাল থেকে বাড়িতে আজকে একটা উৎসবের আমেজ। শুধু যে আজ পাঁচন সেটা যে কারণ সেটা একেবারেই নয়, আজকে আরো একটা স্পেশাল ঘটনা ঘটবে, সেটা ভিডিওটা কোথাও দেখতে থাকো, তোমরাও জানতে পারবে। না না, এটা সুগার। সুগার না সল্ট? সল্টও দিয়েছে, সুগারও দিয়েছে। তুমি রান্নাটা শিখে নিয়েছো তো? এখনো শেখোনি? তুমি রান্না করতে পারবে না তাহলে? না, আমি ছোট না। তোকে এত পাকা পাকা কথা কে শিখিয়েছে? পাপা বাবা কি খাচ্ছো? মিট এটা মিট না, পাচন। না মিট মিট পাচন বলো, মিট পাচন। টেস্টি। মিষ্টি খাবে, মিষ্টি। আমার বাবার অনেক দিনের শখ নাতিকে একসাথে নিয়ে সে পাচন খাবে। অবশেষে আজকে বাবার সেই শখটা মিটলো। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। অবশেষে পাক্কা 47 দিন পর আজকে আমার ননাই তার পাপাকে দেখলো। কোথায় গো? কে মেরেছে? মা মেরেছে? কে মেরেছে? কে রে? কে রে? কিছু বলতে পারি? সবাই এই মুহূর্তে দাঁড়িয়ে ননাই আর দাদার এক্সপ্রেশন দেখছিল। ওদের দুজনের মুহূর্তগুলো আমিও এনজয় করছিলাম ঠিকই, কিন্তু ওদের দুজনকে ছাড়াও আমি আরেকজনকে দেখছিলাম। কাদ চলো এবার খাওয়া দাওয়ার পালা। চৈত্র সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে পাচন হয়, তা তো আমি ছোট থেকেই দেখছি, কিন্তু আজকের দিনে কখনোই আমাদের বাড়িতে ভাত রান্না হয় না। আজকের দিনে খাবার বলতে আমাদের বাড়িতে থাকে পাচন, ছাতু, চিড়ে, মুড়ি, দই আর সব রকমের মিষ্টি, আর তার সাথে তো গুড় থাকবেই। শুধুমাত্র যে নিজেরা রান্না করে খাবো তা কিন্তু একেবারেই নয়, আশেপাশে সমস্ত বাড়িতে প্রসাদ হিসেবে এটা দেওয়া হয়। তাছাড়া আত্মীয় পরিজন তারা তো আছেই। এতদিন পরে দাদা বাড়িতে এসেছে, আজকে একটু আইসক্রিম পার্টি না হলে চলে। আজকে ব্লিঙ্কিট থেকে যে আইসক্রিমটা অর্ডার দিয়েছিলাম, একটার মধ্যেই ছিল চকলেট আর তার সাথে ছিল বাটারস্কচ। চলো এবার দিদিদের বাড়ি যাওয়ার পালা। সকালবেলা দিদি যখন ননাইকে নিয়ে এসেছিল তখনও স্কুটি নিয়ে এসেছিল। দাদার বুলেটটা এতদিন তো এই বাড়িতেই ছিল, আজকে দাদা যাওয়ার সময় এই বাড়ি থেকে বুলেটটা নিয়ে গেল।